ওই যে বউয়ের সাথে প্রচণ্ড ঝগড়া করার পরেও সে বাপের বাড়িতে গেল না আপনার জন্য রান্নাঘরে গিয়ে রান্না করে। তাহলে বুঝবেন আপনার বউ আপনাকে প্রচণ্ড রকম ভালোবাসে। হতে পারে সে রান্নার আর ঝাল বেশি হয়েছে, আপনি মুখে দিতে পারছেন না, প্রচণ্ড রাগ হচ্ছে বউয়ের উপর। আরে বোকা, ওই ঝালটা আপনার বউয়ের ভালোবাসার বহিঃপ্রকাশ। হতে পারে সেই রান্না একদম লবণ হয়নি, খেতেই পারছেন না, সেটাও ধরে নিতে হবে ভালোবাসার বহিঃপ্রকাশ। হতে পারে সে রান্না খেয়ে আপনার পেট খারাপ হয়েছে, 2 মিনিট পর পর আপনাকে বাথরুম যেতে হচ্ছে, আর এটা দেখে আপনার বউ মুচকি মুচকি হাসছে, সেটাও তার ভালোবাসার বহিঃপ্রকাশ। ঝগড়ার পর আপনার বউ আলাদা করে শুয়ে আছে, আপনি রাতের বেলা চুপি চুপি তার ঘরে গিয়ে উপস্থিত হলেন। তারপর ঠোঁটে ঠোঁট রাখতে মাথা হাতুড়ি দিয়ে ঠিক করে একটা বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইলেন। চোখ খুলে দেখলেন আপনি হাসপাতালে, আর আপনার স্ত্রী আপনার পাশে বসে আছে, আর আপনার মাথায় ব্যান্ডেজ করা সে আঁচলের মুখ দিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, সেটা তাও ভালোবাসার বহিঃপ্রকাশ। তারপর ধরুন সুন্দরী একটা নার্স আপনার রুমে ঢুকলো, আপনার খুব ইচ্ছে করছে তাকে দেখতে, কিন্তু আপনার বউ আপনার চোখ আড়াল করে রেখেছে, নার্সকে একটু দেখতে দিচ্ছে না, সেটাও তার ভালোবাসার বহিঃপ্রকাশ। তারপর মনে করেন বউ নাই, এই সুযোগে আপনি নার্সকে একটু দেখার চেষ্টা করলেন, আর ঠিক তখনই আপনার বউ এসে হাজির। আপনি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললেন, আর আপনার বউ চেয়ার তুলে আবার আপনার মাথায় বাড়ি দিল, আবার আপনি অজ্ঞান হয়ে হলেন। তারপর চোখ খুলে দেখলেন আপনি শুয়ে আছেন আপনার বাড়িতে, চোখ ছাড়া সমস্ত মুখে ব্যান্ডেজ করা। আপনার বউ আপনার সামনে বসে আছে একটা খুন্তি নিয়ে। আপনার চোখ খোলা দেখতেই সে বলে উঠল, আবার যদি কোনো মেয়ের দিকে চোখ দিয়ে তাকালে তাহলে এই খুন্তি দিয়ে তোমার চোখ দুটো তুলে নেব, তখন আর কোনো মেয়ের দিকে চোখ দিতে পারবে না। এই কথা শুনে আপনার প্রচণ্ড রাগ হতে পারে, কিন্তু ভাই এটাই তার ভালোবাসার বহিঃপ্রকাশ। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।